আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিহা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আমি এখন চলে আসলাম রান্নাঘরে। সকালের জন্য নাস্তা তৈরি করবো, এই জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাতলা ডাল করব আম দিয়ে। আমি ডালগুলো সিদ্ধ করে এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এটা জাল হতে থাক। এখানে আমি আলু নিচ্ছি। আলুগুলো কুচি করে কেটে ভাজি করব। আমি এখন আলুগুলো কেটে নেব। প্রথমে আলুগুলো ছিলে পাতলা পাতলা গোল করে কেটে নিয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এভাবে আমি সবগুলো আলুই কেটে নেব। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে আলুগুলো ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি। এদিকে ডালটাও হয়ে যাচ্ছে। ডালটা আর কিছুক্ষণ জাল করে নিয়ে এতে আমি ফ্রোজেন করে রাখা কাঁচা আম দিয়ে দিলাম। আমটা দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে, অনেক টক লাগে। ডালটা আর বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব, তারপর এতে বাগার দিয়ে দিব। এদিকে আমি যে কুচি করে আলুগুলো কেটে নিয়েছিলাম তা ভাজি করব। অন্যদিকে ডালটাও হচ্ছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আলুগুলো আরেকটু নেড়ে চেড়ে নিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে আলুটা সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। বেশ কিছুটা সময় ধরে আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর আলুটা অনেক সময় ধরে এরকম ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। আলু ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে আমার ডালটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে বাগার দিয়ে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে থেতু করা রসুন দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। এগুলো আমি বাদামি রঙের করে ভেজে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করা অল্প একটু ডাল। ডালটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বাগারের গন্ধটা থাকে। এখন আমি ডালের কড়াইতে বাগার দেওয়া রসুনটা ঢেলে দিলাম। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে রাইস কুকারে যে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আজকে আমাদের সকালের নাস্তা রেডি, আলু ভাজি, ডাল আর ভাত। সকালের নাস্তা গরম গরম ভাত, আলু ভাজি আর ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।